محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দিবানিশি মন রে আমার দিও না আর যন্ত্রণা দনে যদি হইতাম গদনি যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর প্রেমের মালা পরে নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দিওয়ানা ওই কদমে যাওয়া হলো না বাবা ওই কদমে যাওয়া এ বলেন নবীর প্রেমের মালা পরে নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দিওয়ানা ওই কদমে যাওয়া হলো না বাবা ওই কদমে যাওয়া বাবা যে পড়েছে নবীর টানে সেই তো নবীর কদর জানে ও আরে যে পড়েছে নবীর টানে সেই তো নবীর কদর জানে ও দরুদ মিলাদ বেশি পড়া দরুদ মিলাদ বেশি পড়া এই তো প্রেমের নিশানা ওই কদমে যাওয়া হলো না বাবা ওই কদমে যাওয়া হলো আমার টাঙ্গাইলের বাবারা হাসান মঞ্জিল দরবারের পাগলের দলেরা মোহাব্বত নিয়ে বসে যাও প্রেম নিয়ে বসে যাও তুমি আমি কোন নবীর উম্মত হইলাম বাদান তুমি আমি টাঙ্গাইলে আছি মদিনাতুল মুনাওয়ারা 5000 কিলোমিটার দূরে আমার নবীর রওজা মুবারকে শুয়ে আছে কিন্তু নবীর শানে দুরূদ পড়লে নবীর শানে মিলাদ পড়লে মনে হয় নবী দূরে না নবী আমাদের জানের চাইতে আরো কাছাকাছি আছে তাই মোহাব্বত বাড়াই দিবা প্রেম বাড়াইয়া দিবা নবীর শানে গুনাহ লয়া দুরূদ পড়লে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দেয় বাঙ্গা ঘরে আমার মায়ার নবী হাজির হয়ে যায় আমার নবী কয় ও জগতের মানুষ যতদিন তোমাদেরকে আমার আল্লাহ টাঙ্গাইলের জমিনে রাখবো সখীপুরের জমিনে রাখবো আমি নবীর শানে বেশি বেশি কইরা দুরূদ পড়ো মিলাদ পড়ো ময়দানে মাহশরে সমস্ত আপন যেদিন পর হয়ে যাবে বাবা সন্তানকে চিনবে না মা সন্তানকে চিনবে না আমি নবী আমার গুনাহগার উম্মতকে বলবো না আর নবী কয় কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে আমি নবীর কাছাকাছি ওই উম্মতগুলা থাকবো যারা দুনিয়াতে আমি নবীর শানে বেশি বেশি করে দুরূদ পড়তো তাই মোহাব্বত বাড়াই দিয়া প্রেম বাড়াই দিয়া একটু প্রেমের শক্তি দিকে মানে জবানের শক্তি জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নূরে ভরপুর রওজা তোমার দেখিতে বড় বাসনায় আমার
আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে মনে, বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাব মরণে, লাখো দরুদ সালাম তোমার নূর চরণে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা, আইরে কাজে লাগবে মরণ বেলা, বলো এই কালেমা পড়বে যারা, আইরে কাজে লাগবে মরণ বেলা, বাবা এই কালেমার রোশনীতে, এই কালেমার রোশনীতে কবর হবে তোমার জানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা গেলে সোনার মদিনা, আইরে জীবনের গোনা থাকে না, বলে গেলে সোনার মদিনা, আইরে জীবনের গোনা থাকে না, আইরে দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে টাঙ্গাইল জেলাধীন সখীপুর উপজেলা কুতুবপুর বাংলা ভারতের অন্যতম হাদি মুফতি আজম আলহাজ সৈয়দ আবুল হাসান চিশতি, নামটা বড় ভালো না, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। একে তো আসছে সৈয়দ আওলাদে রাসূল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আবুল হাসান, এখানে আলী রাদিয়াল্লাহু আনহু একটা ভাই আছে, আবার ইমাম হাসান, আবার চিশতি, মোটামুটি সবটাই বরকত আর বরকত, আলহামদুলিল্লাহ বলে। ওনার অনুমতি ক্রমে আলিয়া ফয়েজ ইসলামী এতিমখানা ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল সভাপতি হিসেবে আছেন পীরজাদা আল্লাহ সৈয়দ নজরুল ইসলাম শামীম চিশতি সাহেব, সভাপতি বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল রাজশাহী, সহসভাপতি জনাব ফজলুল হক শিকদার, সভাপতি অত্র এতিমখানা মাদ্রাসা। অনেকে আছেন, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন আমার ভাই মাওলানা রাকিবুল ইসলাম হাবিবি সাহেব সহ, যার মহব্বতে আমার আশা, আমার দাদা সারা বাংলায় তিনি আলোচনা করেন, আশিকে রাসূল হযরতুল আল্লাহ আলমগীর হোসেন কুতুবপুরী সাহেব, আল্লাহ যেন আমার দাদার হায়াত বাড়ায় দেয়, আমিন বলেন। আমি গত বছর আসছিলাম, আপনারা তো আমার চিনে নয়, আমি আবার একবার আসছিলাম, আবার আপনারা কি লেগে আছেন, আপনারা ভালো জানেন, জানি না কতটুকু হক আদায় আমি করতে পারি। আমি মানুষটা ছোট, জগৎটা একটু আমার আলাদা, বস্তা আর পকেটে আনার জিনিস না, নাকি আনন্দ যায়, বস্তা দিয়ে আনন্দ যায় না, বস্তা দিয়ে আনার জিনিস ওয়াজ না। আমরা যারা তরিকতের মানুষ, সুন্নিয়তের মানুষ, আমরা আশায় থাকি আপন পীর দিকে আমাদের কলব তারে পাঠিয়ে দেই, তার উসিলায় হাবিবের রওজাতুল মোবারকে আমরা চলে যাই, ওখান থেকে আমার নবী যা দেয় তা শোনাচ্ছে, আল্লাহ যেন দয়া করে আমিন বলেন। আমি জানি আপনারা প্রেম জগতের মানুষ, ওয়াজ আমি আপনাদের কাছে কি করব, আপনারা তো সবাই জানেন। এখানে আসেন প্রেমের সুধা হাসিলের জন্য, কারণ হলো কি মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন
আমি তার নামেতে বড় ও শান্তি পাই। মারহাবা বলেন। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয় রে, আমি তার নামেতে বড় ও শান্তি ভাই, আমি মুর্শিদি নামে বড় ও শান্তি ভাই। কুল কুল সব কুলেতে দয়াল তোমায় যেন পাই, হাইরে এ কুল কুল সব কুলেতে আমি তোমায় যেন পাই। তুমি বিনে এই অবাগার, তুমি বিনে এই অবাগার আর তো ও কেহ না আয় রে, আমি মুর্শিদি নামে বড় ও শান্তি ভাই, আমি মুর্শিদি নামে বড় শান্তি ভাই। আমাদের প্রেমের অবস্থান এই দিকে গেছে না, আপন পীর ছাড়া আমাদের আত্মার গোরাক মিটে। কোরআন তাকার একটু জবান বলে বলেন তো, কোন সন্দেহ আছে? নামাজ তো আমরা সবাই পড়ি, পড়ি না? কোন সূরা ছাড়া নামাজ হয় না? সূরাতুল ফাতিহা সব নামাজে পড়া লাগে। আছে আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বলি না আমরা? অর্থ হলো আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে চলাও। কোন পথে? যেই পথে তুমি অনুগ্রহ নিয়ামত দান করেছো। কথার কথা, এই যে গ্রামের নাম নয়াপাড়া না, তো কৈরাটি বাজার হইয়া আমরা আসছি, আবার যাই এই দিক দিয়ে যাওয়া লাগবে ময়মনসিংহ। এই দিক থেকে গেলে মানুষ যাওয়া যাবো, ঢাকা যাওয়া লাগবে। কোথায়? ঢাকা। আমরা যে কই আল্লাহ সরল পথে চলাও, ওই পথে যাদেরকে তুমি নিয়ামত অনুগ্রহ দান করেছো, এটা কি বলে বসে থাকলে হবে নাকি কুইটা বাই করার দরকার আছে? হ্যাঁ, এখন বাই করুন যাবো কোন দিক দিয়া? হুজুরে তখন মানুষ বিশ্বাস করে না, কারণ জানেন কি, এই হুজুরে কই এমনে, আরেক হুজুরে কই হেমনে, মাঝে আমরা যা করবে। হ্যাঁ হ্যাঁ, গন্ডগোল হুজুরে লাগাইছে। আব্বা জান বাবা জান, এই সখীপুরের বাবারা, টাঙ্গাইলের বাবারা, হাসান মন্দির দরবারের পাগলেরা, আজকে আর কোন মাওলানা রদ চলবে না, কোন মুফতি রদ চলবে না, কোন মুহাদ্দিসের রদ চলবে না। আমরা কিন্তু বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ গো তুমি আমাদেরকে সরল পথে, সঠিক পথে চলাও, ওই পথে চলাও যেই পথের মানুষগুলোরে তুমি আল্লাহ নিয়ামত দান করেছো, অনুগ্রহ দান করেছো। এখন আল্লাহ কাদেরকে নিয়ামত দিয়েছে, কাদেরকে অনুগ্রহ দিয়েছে, এই কথা যদি আমি বলি কেউ মানবেন, কেউ মানবেন না। আমার ভাই মাওলানারা কি বলিসাম হারিবল বললে কেউ মানবেন, কেউ মানবে না। আমার দাদা মাওলানা কুতুবপুরি বললে কেউ মানবেন, কেউ মানবেন না। আল্লাহ যদি বলে অস্বীকার করার কোন সুযোগ নাই। আব্বা জান বাবা জান ও আমার বাগান, এই কোরআন সবাই পড়ে, এই কোরআন পড়াই লাগবে। কোরআন যদি না পড়ে ঈমান থাকবে না। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকরা জানাই দিছে, এ আমার উম্মতের দলেরা, যদি তোমাদের মন চায় আমার আল্লাহর সঙ্গে কথা বলবা, আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করবা, তাইলে আমি নবী জানাই দিলাম আল্লাহর কোরআন তোমরা তেলাওয়াত কইলো। আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করা হয়, আমার আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যায়। ওরে টাঙ্গাইলের মানুষ, ও সখীপুরের মানুষ, কত চমৎকার করে আল্লাহ জানাই দিল। আব্বা জান বাবা জান, আল্লাহর নিয়ামতটা কোন জায়গার মধ্যে আছে? কুরআনুল কারীমের 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছে, ওমাইয়িতি আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সূরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে হাসান মন্দিরের পাগলের দলেরা, নিয়ামত আল্লাহর গুণ
জায়গায় আছে। আল্লাহ কত চমৎকার করে জানাই দিল, ওমাইয়িতিল্লাহা ওয়ার রাসূলা, আমি আল্লাহকে মানবা, আমার নূরের নবীরে মানবা। আল্লাহ কয় ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা, আমি আল্লাহর নিয়ামত কোন কোন জায়গায় আছে? মিনান নাবিয়িন, আমি আল্লাহর নিয়ামত নবীগণের কাছে, ও সিদ্দিকিন, আমি আল্লাহর নিয়ামত সাহাবাগণের কাছে, আহলে বায়াতের কাছে, ও শুহাদা, আমি আল্লাহর নিয়ামত শহীদগণের কাছে, ও সালিহিন, আমি আল্লাহর নিয়ামত হলো ওলি আল্লাহগণের কাছে। জোরে কি মারহাবা বলা যাবে না? বুঝছেন? আল্লাহ প্রথমে বললো আমরা নামাজে পড়ি, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে চলাও, যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো। এখন আল্লাহ ওই সরল পথ কোথায়? অনুগ্রহ কাদেরকে দিছি? 4 জায়গায় দিছি। নবীগণকে দিছি, সাহাবাগণকে দিছি, এখানে আহলে বায়াত আছে, 3 নম্বরে শহীদগণকে দিছি, 4 নম্বরে ওলি আল্লাহগণকে দিছি। আমরা ভুল পথে আছি নাকি সঠিক পথে আছি? কষ্টটা কে করেছেন? কে করেছেন? কোন সন্দেহ আছে? আব্বা জান, বাবা জান, যেহেতু আল্লাহর ওলির দরবার, কিছু কথা কোরআন থেকে বলা লাগবে। আব্বা রে, বাবা রে, ওই আদি আল্লাহগণকে আমার আল্লাহ কত ইজ্জত দিল, কত সম্মান দিল, আমার আল্লাহ কত ওলি আল্লাহকে কত ভালোবাসেন। আব্বা জান, বাবা জান, এই কুরআনুল কারীমের 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কি মারহাবা বলা যাবে না? ওই আল্লাহগণকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ জানাই দিল, আলা দিয়া সাবধান করলাম, ইন্না দিয়া আমি আল্লাহ নিশ্চয় বানাইলাম, আউলিয়া আল্লাহি, আমি আল্লাহর বন্ধু যারা হয়, আমি আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন যাদের লেগে যায়, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক যাদের হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জিগাইলাম, মাওলা তোমার বন্ধু কারা হবে, কাদের সঙ্গে তোমার সম্পর্ক আছে? আল্লাহ কয়, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহরে বেশি বেশি ভয় করে, তাদের সঙ্গে আমি আল্লাহ প্রেমের একটা সম্পর্ক হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলছে, তোমরা ওই আল্লাহগণের কলবের দৃষ্টির ভয় করো, আনজুরু বিনুরিল্লাহ, কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখবার করে। আমি আমার দাদার মুখে শুনেছি, হাসান চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে কোন মুরিদ গেলে কি করে আসছে উনি ওইটা বলে দিতেন। কেন বলে দিতেন? নবী তো বলছে, আমার ওলি আল্লাহ যারা হয় তাদের কলবের দৃষ্টি আল্লাহ পাক খুলে দেয়। আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো বলা লাগে, আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আর মনে চায়। আর হয়তো হাসান চিশতিরে পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না, কিন্তু দেখতে বড় মনে যায়। যার মুরিদ বাজান হারিয়ে গেলে আর পাওয়া যাবে, কিন্তু পাওয়া যায়। হাদিস শরীফে আছে, ওলি আল্লাহগণ পর্দা করলে আল্লাহ ইন্তেকালের পরে 70 গুণ পাওয়ার বাড়ায় দেয়। আল্লাহু আকবার করে বলেন। আমি তো আপনাদেরকে ভালো করেই চিনি, আপনারা একটু সাপোর্ট দিলে ভালোই। আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। বলেন, আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। আরে তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় বাজান রে। আমার মুর্শিদে দয়াময়, তোমারে দেখিবা আর মনে কদম ডালে বৈশাখ তুমি বাঙ্গ ও ডালে রাগা। আর শিশুকালে প্রেম শিখাইয়া, শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে রাগা মনরে। আমার মুর্শিদে দয়াময়, তোমারে দেখিবা আর মনে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি যাবো সামনে, কিন্তু কোরআন থেকে কিছু কথা বলে দিই। আব্বা জান, বাবা জান, আমার বাবারা,
আল্লাহ জানাই দিল আমি আল্লাহরে যারা ভয় করে তারাই আমি আল্লাহর বন্ধু হয়ে যাই। তারপর আল্লাহ বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদিলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ বলতেছেন আমার ওলি আব্দুল গাউস কুতুব যারা হবে তাদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও শুভ সংবাদ, ও ফিল আখিরাহ, আখিরাতেও শুভ সংবাদ। আমি আল্লাহর কথা কোনো পরিবর্তন নাই, এটাই তাদের জন্য মহা সাফল্য। মারহাবা বলে। কবুতর খাওয়া হালাল নাকি হারাম? হ্যাঁ, হারাম বলে তারা মানবেন? আচ্ছা, দিন আমরা জায়গা টিকতে পারেন কিনা? আচ্ছা, কবুতর খাওয়া কি হালাল। জোরে কর। হালাল। আর কুকুর খাওয়া হারাম। তাহলে বাংলাদেশের সিলেটে কার মতো আছে? শাহজালাল রহমত। অনেক কবুতর গুলার নাম কি? জালালি। কবুতর কেউ খায়? না। এই কবুতর খাওয়া হালাল খায় না কেন? কবুতর খাওয়া হালাল খানা কেন? এইটা কি অন্য কিছু? আমরা তো হালাল কইছি। হ্যাঁ, এইদিকে তো কবুতর, হুন্ডা ধরি তো কবুতর। কবুতরের নাম কি? কবুতর জালালি কবুতর। ওই জালালের মাজারে থাকে তো কবুতর খাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। পার্থক্যটা বোঝায় কই থেকে আসছে কবুতর। দিল্লির খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এক জোড়া কবুতর আমার বাবারে দিল। 360 জন সঙ্গী নিয়ে সুরমা নদীর কিনারে আসছে। নদীর পানি ভালো না, নৌকা টোকা কিছুই নেই। ওই কেমনে পারো না, কোনো কিছুই তো নাই, তো কিছুই লাগবো না, আল্লাহ ভার করবো। আল্লাহু আকবার করে বলেন। আল্লাহু আকবার। জায়নামাজ সুরমা নদীর মধ্যে বিছাই দিছে। আমার বাগান বলে তোমরা সবাই আল্লাহর নাম নিয়ে উঠো। আল্লাহর নাম নিয়ে উঠার পরে বলে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছে সবাই। আমি যখন বলবো তখন তাকাইবা। আব্বা দান বাবা দান 360 জন আল্লাহর ওলি ওই জায়নামাজের মধ্যে উঠছে। এখন বলে তোমরা চক্ষু খুলো। চক্ষু খুলে দেখে সুরমা নদী পার হয়ে গেছে। এক জোড়া কবুতর দিনে দিনে বাড়ে নাকি কমে? বাড়ে না? বাড়তে বাড়তে অনেক জোড়া হয়েছে। কবুতর কে দেখাও যায়, এখন আবার কমা শুরু হয়েছে, এখন আবার কমতেছে। আমার কবুতর খাওয়ার তো যোগ্যতা সাহস কারণে কমে গেলে একজনে খায় না। আল্লাহু আকবার বলেন। কেডা খায়? এত সাহসী মানুষটা কেডা? যে খায় এর নাম শাহবরা। এর নাম কি? সুবহানাল্লাহ। বাইক না বাইক নিয়ে আসো। ও মামা ডাকছেন বাইক না, এই দুনিয়ার মধ্যে খাওয়ার অভাব পড়ছে নি? ওই কেন? ওই সব কিছু বাদ দিয়ে আমার কবুতর গুলা তুমি খাওয়ার মধ্যে লাগিয়ে বলছো। আপনি আমার মানু, আমি আমার বাইক না, খাইলে অসুবিধা কি? আর খাইও না। ওই মামুরে খাইছি খাইছি গুড়া দিয়ে না যায়। গুড়া দিলে কি হবো? গুড়া দিলে তো কষ্ট লাগে, যে খাইছি ঘুরাই দিল। সুবহানাল্লাহ। যে গুলা খাইছি গুলা করবাম ঘুরাই দেব, বেড়া হয়ে যাবে। আল্লাহ বলছে বলি আল্লাহদের জন্য দুনিয়াতে শুভ সংবাদ, তাই কথাটা জানছি। তাই বেটা হয়ে ঘোড়ায় দাঁড়াও। পাই মামারে কবুতর তো খাইছি, গুস্ত খাইছি, বুড়ি খাই নাই, পাখো খাই নাই, হাড্ডিও খাই নাই। হাড্ডি গুলা এমন জায়গার মধ্যে ফেলছি, আপনি আমার সঙ্গে চলেন। আমার বাবা শাহবরান হযরতে শাহজালাল মিয়া ওই পাটনার কাছে যায়া হাড্ডি গুলা পাটনা গুলা হাতের মধ্যে লয়া আল্লাহর নাম লয়া মিলাম আছে। আল্লাহর নাম লয়া মিলতে দেরি হয়েছে। যতগুলা কবুতর খাইছিল জিন্দা হইতে দেরি হইল না। আর জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমার নবী কয় ইবনে মাজার মধ্যে আসছে, ও আমার সাহাবীরা, আলা উখবিরুকা মুলুকিল জান্নাত। সাহাবীরে তোমরা কি জানো জান্নাতের বাদশা কারা হবে?
সাহাবীরা বলে নবী গো আমরা বলতে পারি না জান্নাতের বাদশা করা হবে, আপনি বলে দেন কারা জান্নাতের বাদশা হবে। আমার নবী কয় ক্বালা রাজুলুন গায়বুন মুস্তাজাবুন যুতিন রাইনি, ওই মানুষগুলা জান্নাতের বাদশা হয়ে যাবে যাদের ভালো জামা কাপড় থাকবে না, যাদের চুলগুলা উস্কো পুস্কো থাকবে, দেখতে বড় সাধারণ মানুষের মতো মনে হবে। লাউ আকসামা, তারা যদি আল্লাহর দরবারে কোনো কিছুর জন্য কসম খাইতে বসে, তাদের কসমের কারণে আমার আল্লাহ অসম্ভব জিনিসটাও তাদেরকে দিয়া দেয়। জোরে কি মারহাবা বলা যাবে না? ওলি আল্লাহর সম্মান আছে, কথা কি আমার নাকি আল্লাহ? কথা কি আমার নাকি আল্লাহর? মোল্লা বলে ওলি আল্লাহ নাই, আল্লাহ বলে আছে। আল্লাহ মানবেন নাকি মোল্লা মানবেন? কারা কারা আল্লাহ মানবেন দুইটা হাত তুলে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান মঞ্জিল দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, হায়দারি। আল্লাহু আকবার। ওই আমল শূন্য জীবন আমার, বই লাগে মোর মরণে, আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা তো অন্য জগতের মানুষ। ওই যে আমি গতবার কইলাম না, 9 দরজা বন্ধ করে আমাদের ক্লাস চলে। সুবহানাল্লাহ। কয় দরজা কথা কইেন। এনে দুইটা, এনে দুইটা কইলো, এনে দুইটা কয়টা, আর এনে একটা, আর দুইটা মোটে কয়টা? 9 দরজা বন্ধ করে আমাদের ক্লাস। কি ও তোর 9 দরজা করে বন্ধ, আরে লইয়রে ফুলেরই গন্ধ রে, অন্তরে তো প্রিয় মাওলার নাম মরে, বলো অন্তরে তো প্রিয় মাওলার নাম মরে, প্রাণ ভ্রমরা মিশি হইলে যায় ফুল। 9 দরজা যখন আসে জাকেরা বন্ধ করে, আপন পীরের ছবি কলবের মধ্যে উদয় হয়ে যায়। কোন বাদেশে রইলা রে দয়া, আল্লাহু আকবার কোন, আল্লাহু বলে না ওজেদি কই, আল্লাহু আকবার কোন। কোন বাদেশে রইলা রে দয়া, দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, সইবা দিব আমার মন প্রাণ, বলেন সইবা দিব আমার মন প্রাণ। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল জান, তুমি কোন বাদেশে রইলা রে দয়া। যেমন শিমলের তুনা বাতাসে উড়ে রে, সেভাবে উড়াই দিয়া আমার প্রাণ দয়াল, সেভাবে উড়াইলি আমার প্রাণ। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল জান, তুমি কোন বাদেশে রইলা রে হাসান। খারাপ লাগে আপনাদের? এই গান নাকি শান? শান এটা 14 আলেমের সর্দার। কয় আলেমের সর্দার? তাহলে ওলি আল্লাহর ভালোবাসা, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ। আলাউদ্দিন সাহাবী ভারতের কালিয়ার শহরে ওনার মাজার। ওনার জীবনের শ্রেষ্ঠ কারামত হলো উনি নিজের জানাজা নামাজ ইমামত নিজে করছেন। সুবহানাল্লাহ। নিজের জানাজা নামাজ এর ইমাম নিজে। আমি তো আল্লাহ আমার ভারতে নিচে কালিয়ার শহরে ওনার মাজার শরীফ, ওনার মাজার শরীফের উপর একটা পাখি উড়ে যাইতে পারে না, ছাই হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ আল্লাহ নিজে বলেছেন আমার ওলির বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। কথাটা কার? দেখলেন তো বাজার, এই বাংলাদেশের যেই সরকারের আসুক
নির্বাচনের শুরু হয় মাজার জিয়ারত করিয়া। ঠিক ঠিক না বেঠি? এটাও ঠিক। এই বাংলাদেশের জমিনে তারাই ক্ষমতায় আসবে যারা ওলি আল্লাহর কাজী মোহাব্বত। ঠিক দুনিয়া থেকে চাঁদ দেখা যায় কিন্তু হাত দেওয়া ধরা যায়। আহ, চাঁদ ধরা যেমন সম্ভব না, জমিন থেকে ওলি আল্লাহর বিরোধিতা কইরা ক্ষমতা আসাও তেমনি সম্ভব। আহ, কথা কি বলবো না ঠিক বললাম? ঠিক আমার বড় ভালো লাগছে তারেক রহমান সাহেব মোহাব্বতটা একটু বাড়ছে। আমি আবার কোনো দল করি না, আমরা নিরপেক্ষ সাদা মনের মানুষ। টিভিতে দেখবেন এই সাদা মনের মানুষের টক শো শুনে এরা আওয়ামী লীগ করে না, বিএনপিও করে না, জাতীয় পার্টি করে না, কথা যা কয় সত্য কয়, ঠিক না? ঠিক তো উনি আয়েশা নির্বাচন শুরু করলো মাজার শরীফ জিয়ারত করিয়া। আল্লাহ ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। আমি দোয়া করি। উনি আরো বলেছেন যদি আল্লাহ আমারে ক্ষমতার আসনে বসায় আমি মদিনার আদর্শে দেশটারে চালাই। সুবহানাল্লাহ আর আমার ভাইয়েরা সারা জীবন করে কবর জিয়ারত বেদা, মাজার জিয়ারত বেদা, মাজার বাইন গেলাও, কবর বাইন গেলাও, তারাও নির্বাচনের প্রচারণা শুরু করছে মানে জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করে। না করছে না? বালা করছে, বালা করছে, বালা করছে না? কবর তো জিয়ারত করছে, এতদিন তো জিয়ারত নাই, তারাও জিয়ারত করতেছে। আহ, একবারে ভিক্ষা করে, কি করে? ভিক্ষা করে। একটা করে একটা না 10 বছর গেছে। কয় বছর? 10 বছর 9 বছর বা খালি ঘুরে আইছিল, কিছু নাই টাকা। 9 বছর পর্যন্ত ঘুরে ঘুরে আইছে। 10 বছরের মাথায় চাউলের ফুট বুঝে না, চাউলের ফুট এই বাঙ্গা বাঙ্গা চাউল যেটা ওইটা দিচ্ছে। পারলাম তোমার কাছে দোয়া করি, 10টা বছর আসলাম আমাকে কিছুই দিল না। 10 বছরের মাথায় আমার চাউলের খুঁটি দিছে। আমি দোয়া করি তার চোদ্দ গোষ্ঠীতে তুমি জান্নাত দাও, আশা রাখা রাখি সামনের বছর আমার চাউল দিব। কি দিব? বাইরেও সারা জীবন তুমি জিয়ারত নাই, ওলি আল্লাহ নাই, এখন আবার বাইরা জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করতেছে, তারা আশা রাখা তার সামনের বছর সাজানো যাইব। ঠিক আস্তে আস্তে যাইতেছে। যদি শাহজালালের মাজারে যাই তোমরা আর আমরা এক হয়ে চলবো। ঠিক বন্ধ ওলি আল্লাহর কথা যদি মানতে পারো, ওলি আল্লাহর পথে যদি তোমরা চলতে পারো, তুমি আমি দেখার জন্য বুক মেলাইয়া চলবো। ঠিক কথা কি বলবেন না ঠিক বললাম? আপনারা কি মতে আছেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি হাত তুলেন না রে তাকবীর, নারে রিসালাত, যারা বলেন মারহাবা। আহা, এগুলো বলার নাই, কারণ যাতে বলার সুযোগ না পায় আমরা তাদের গালিগালাজ করছি, সত্য কথাটা বলে দিলাম। ঠিক আব্বাজান বাবাজান বলতেছিলাম আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভারতের কালিয়ার শহরে ওনার মাজার, ওনার জীবনের কারামত ছিল উনি নিজের জানাজা নামাজের ইমামতি নিজে করেছেন। আর একটা ভক্ত ছিল, নাম ছিল শামসুদ্দিন তুর্কি। আব্বাজান বাবাজান পীর তো একজন, কিন্তু ভক্ত পাওয়া বড় কঠিন। আশেকের মতো আশেক যারা হয়, পাগলের মতো পাগল যারা হয়, পীর তাদেরকে বলতে পারে। আজকে চিন্তা করেন আপনারে কি আপনার মুর্শিদ কবুল করছে কিনা? নিশ্চয়ই করছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনি কার মুরিদ? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার এটা তো ডাইরেক্ট কবুল, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার এই জন্যই তো কবুল লাগে। দয়াল মুর্শিদ নামের মালা গেথে বইরাছি গলে, আমার হাসান নামের মালা গেথে বইরাছি গলে, রসের বল বইরাছে গো মনে। আল্লাহু আকবার বলেন। আমার হাসান নামের মালা গেথে বইরাছি গলে, আমার আর মুর্শিদ নামের মালা গেথে বইরাছি গলে, রসের বল বইরাছে গো মনে। আরে প্রেম বাগানে ফুটলো নূরের ফুল, সেই ফুলের নাম মোহাম্মদ রাসূল। আরে প্রেম বাগানে ফুটলো নূরের ফুল, সেই ফুলের নাম মোহাম্মদ রাসূল। আমি চিনতে যায়া কইরা জীবল সন্ধান না দেনে, আমরা চিনতে যায়া কইরা
আছি বলো সন্ধান না জেনে, রসের ফল বইতাছে গো মনের বাগানে। উনি বলতেছেন, এই শোনো শামসুদ্দিন তুর্কি রে, আমার অনেক ভক্ত আছে, কিন্তু ভক্তের মতো ভক্ত আমি তোমারে পাইছি। সুবহানাল্লাহ। 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 ওই তোমার কাছে একটা গোপন কথা আমি বলে যাই। ওই কি? ওই বাজান, তুমি তো আমার সারা জীবন বাজানটা ক্লাস কে তোমার আমি কই বাজান, আমি তো ওফাত হয়ে যাবে, আমার বিদায় নেব। তা আমার বিদায়ের পরে আবদারটা হলো, আমার কোন ভক্ত আসে কেন যেন আমার জানাজা আমাদের ইমামতি না করে। ওই কেমনে হইব গো? ওই চিন্তা তোমার করা লাগবে না। পূর্ব দিক থেকে মুখের মধ্যে কালো কাপড় পরিধান করা একজন ব্যক্তি আইসা জানাজা নামাজ পড়ায়া চলে যাবে। সাবধান, ওই ব্যক্তি তার মতো চলে যাবে, কেউ তার পিছু নিবা না। এই কথা বলার পরে বাজার কিছুদিন পরে উফাত হয়ে গেছে। উফাত হওয়ার পরে হাজার হাজার ভক্ত আসে গান মোটামুটি জানাজার জন্য প্রস্তুতি নিল। শামসুদ্দিন তুর্কি কয়, আমার বাজানের হুকুম কেউ যেন তার নামাজের ইমামতি না করে। ওই কেমন হইব? হুজুরে কইছে একজন আইব, হুজুর কইছে আইতো না। এখন আপনার মুর্শিদে কয়ে যা, মোটামুটি বক্তব্যের মধ্যে বাক কয়েকটা হয়ে যাবে। ফিরে কইল কি, কার পিছনে আমরা আছি। আবার বক্তর মতো বক্ত যারা আছে, পিস্তলের গুলি মিস, পীরের কথা মিস করবে। আব্বাজান বাবাজান, এ আমার সজীবুয়ের বাবারা, টাঙ্গাইলের বাবারা, হাসান মঞ্জিল দরবারের বাবারা, আমার দাদার পাগলের দলেরা, আব্বাজান বাবাজান, এন্তেকালের পরে গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরানো হলো। হাজার হাজার ভক্ত আসে গান জানাজা নামাজের জন্য উপস্থিত হয়ে গেছে। আব্বারে বাবারে, এমন সময় কালো পোশাক পরিধান কইরা একটা লোক জানাজা পড়ানোর জন্য হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজির হয়ে ইমামতি করছে, 4 তাকবীরের নামাজ শেষ, সে আবার তার রাস্তা দেয়া যাচ্ছে। শামসুদ্দিন তুর্কি তার মনের মধ্যে একটু চিন্তা লাগছে, একটু নারাম আসছে, কারণ যে দাঁড়ে চিনে সে তারে কিনে, যে দাঁড়ে চিনে সে তারে কিনে। আব্বাজান বাবাজান, একটা কথা টাঙ্গাইলেও আছে, আমাদের ময়মনসিংহেও বলে, আতরওয়ালার সঙ্গে যদি কেউ চলে, আতর না পাইলেও আতরের ঘেরান পাওয়া যায়। বলি আল্লাহর সঙ্গে কেউ যদি চলে, লোকটা যদি মূর্খ হয়, আর কলবটারে আল্লাহ জিন্দা বানায়া দেয়। এই কলব জিন্দা হওয়ার কারণে মিলাদে বসলে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে, নবীর শান শুনলে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে, মুর্শিদের চেহারা দেখলে বেকার হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়, তার ভিতরে ফায়দের গুঞ্জুর পয়দা হয়ে যায়। আব্বারে বাবারে, এই মুহূর্তে শামসুদ্দিন তুর্কি সেই একটু বেকার হয়ে গেছে। ওই জীবনে কোনোদিন আমার পীরের হুকুম আমি অমান্য করি নাই, বাজান আমারে বলে গেছে তার পিছু কেউ নিবা না, কেউ তারে প্রশ্ন করো না। কিন্তু লোকটা যে আইসা জানাজা পরে চইলা গেল, আমার মন বলে লোকটারে আমি চিনি, লোকটারে আমি চিনি। কারণ ভিতরে একটু কি লাগছে, ধাক্কা লাগছে। এটা আসল যারা মুড়ি তারা এটা বুঝবে। ধাক্কা লাগার পরে সে জীবনে আমি আমার পীরের হুকুম অমান্য করি নাই, আজকে যা করে বুঝে একটা প্রেমের কারবার ঘটাই দিব। সে তার পিছু নিতে নিতে যাইতে যাইতে গহীন জঙ্গলার মাঝখানে যায়, উনি একটু দাঁড়াইছে, কদমের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তুমি আমাকে দরলা কেন? আপনার পরিচয় জানার জন্য আপনার কদমে ধরছি। তোমার বাজানের হুকুম পরিচয় তুমি জানতে পারবা না, নিষেধ করে গেছে, তাহলে আমাকে কেন তুমি ধরছো? সব হুকুম তো মানলাম, আজকে মনে হলো ধাক্কা মারছে, তো আজকে মানবার পারতাছি না, যাওয়াই বলব, আগে পরিচয় দিয়ে দেন। আচ্ছা, ভারতে যদি বাড়ি খায় এখন জ্বলবো নাকি? জ্বলবে না? যদি পরিচয় দেন কদম ছাড়বো, নাইলে দর্শি কদম কি বলছে পাগল খায়। অনেকক্ষণ পরে ও আল্লাহ মায়া হয়ে গেল,
মুখের কাপড়টা ছড়াই দিল। কাপড় সরানোর পরে দেখে যে আলাউদ্দিন সাবি রহমাতুল্লাহ আলাইহি ওফাত করেছে, মাজার শরীফে জিনার শোয়ানো হয়েছে, তিনি এখানে দাঁড়ায় আছে, তার কদম ধরে আপন মরিদে কান্না করতেছে। জোরে কি মারহাবা বলা যাবে না? কি ভাই, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে। মারহাবা বল। আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল তুমি বিহনে। আরে কোথায় আছো দয়াল, ডাকি তোমার কাঙ্গাল, তোরায় নাও গুরু নিদানে, দয়াল বাবা বিহনে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ক্ষমতা কে দিয়েছেন? মানতে সুবিধা আছে আপনাদের? আমরা কাদের গোলামি করতেছি? কাদের পক্ষে আমরা আছি? আমরা যে নামাজ পড়ি, নামাজও খারাইলে মোটামুটি টাঙ্গাইলের বাজারের চমচমের কথা মনে হয়, ঠিক। বগুড়ার বইয়ের কথা মনে হয়, ও হ্যাঁ, ঠিক। রাজশাহী নাটোরের অনেক কিছুর কাছাকাছি কথা ও মনে হয়, ঠিক। নামাজও খারাইলে। আর আমাদের পীর মুর্শিদ বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। বাবা রে, এই নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস, আমরা যাদের পিছনে আছি, যাদের সহবতে আছি, তাদের কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতে বসায় দিবে। কত দাম আমাদের, এই উম্মতের কত দাম। আমাদের পীর মাসায় এখানে কেন আমার ভাই নবীর আলোচনা করছে। যোহরের নামাজে আপনি আমি খাচ্ছি, নামাজ কয় রাকাত? 4 রাকাত। নেওয়াজ করছি, নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সালাতিল মাগরিব। কোন নামাজে? ফেরেশতা কয়টা? 2টা না? একটা আরেকটা ভাই এটা আজকে জীবনে বহুত বিপদে পড়ছি, এমন বড় বিপদে আর বলি নাই। কেরে ওই দেখ, যোহরের নামাজে খারে, মাগরিবের নামাজে নেওয়াজ মাস আমার করব কি? আল্লাহ কয় ঠিকানা কই? তো ঠিকানা হইল পীর মুর্শিদ হইয়া সোনার মদিনা। সুবহানাল্লাহ। তাই কয় হয় ওই ঠিকানা যেহেতু পীর মুর্শিদ হইয়া আমার হাবিবের মদিনা, হাবিবের কারণে কইছিল তো মাগরিব পড়তাছে যোহর, মাগরিব হলে কিনা আসলে কিনা যোহর লেখা তো। সুবহানাল্লাহ। পীর আউলিয়াগণের ধারা হলো নবীর পদে পৌঁছা। সুবহানাল্লাহ। এই জন্য দাবি বলি, নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জনমের মতো দেখা লই তোমার। ফুটবল খেলায় গোল দিলে গোল করে গোলা ভাঙ্গা ভাই, ও এটা লাভ হলো না? ক্ষতি হলো? দিলো। ক্ষতি হলো না? দিলো। একটু না অনেক অনেক। জাহান্নামে জান্নাত ধরে। ও আর নবীর মহব্বতে যদি, পীর মুর্শিদের মহব্বত যদি আছে, হাসান মঞ্জিল দরবারে গলাটা ভাঙ্গা যায়, বাপ মা রসদ উঠে গেল জান্নাতে হয়ে। সুবহানাল্লাহ। ওরা মালা ভাঙ্গা প্যান্ডেল ছিল থাকে, আমাদের আমার আল্লাহু আকবার বলো। আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জনমের মতো দেখা লই তোমারে, আমি জনমের মতো দেখা লই তোমার। আমরা দেখতে চাইনি, চাই। আল্লাহু আকবার বলো। ও রাসূলুল্লাহ বলো। আল্লাহ নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জনমের মতো দেখা লই তোমারে, আমি জনমের মতো দেখা লই তোমারে। আমি প্রথম যেদিন বায়াত হইলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। আমি প্রথম যেদিন বায়াত হইলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। আরে তুই
মতো দেখা লই তোমারে নবী আসেন আমার সামনে নবী আসেন আমার সামনে আমি জন্মের মতো দেখা লই তোমারে আমি জন্মের মতো দেখা লই দিনের বেলায় আমার আসলে শান্তি লাগে। এই যে খালি ছিল মোটামুটি বলে গেছে আলহামদুলিল্লাহ বলে এটা বড় কঠিন যাবে আমার বাবা আল্লাহ 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 কবুল করে আমিন বলে আমার বাবা হ্যাঁ দেখাই না চেহারার মধ্যে তো নূর আল্লাহু আকবার বলে চেহারার মধ্যে আমার মুর্শিদ কেবলারে হারায়া জানা কেমনে থাকি সোয়া আমার হাসান বাবারে হারায়া জানা কেমনে থাকি সোয়া তুমি কোন দেশে গেলা কোন কানে গেলা বাবা কোন দেশে গেলা কোন কানে গেলা বাবা আর আসিবা না ফিরিয়া জানা কেমনে থাকি সোয়া আমার হাসান বাবারে হারায়া জানা কেমনে থাকি সোয়া সেই যে বাঁশির সুর হাসান বাবাই বাজায় গেছিল আজ কুটুপুরে সেই বাঁশি বাজতেছে এই জন্যই তো বলে প্রাণের কোকিলে রে ডাক দিয়া বাড়াইলি মরে জ্বালা প্রাণের হাসান হাসান রে ডাক দিয়া বাড়াইলি মরে জ্বালা প্রাণের হাসান আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার জোরে বলেন মারহাবা জোরে বলেন মারহাবা আল্লাহু আকবার বলে আরে কি মায়া লাগাইলা রে হাসান কি মায়া লাগাইলা রে কি মায়া লাগাইলা রে হাসান কি মায়া লাগাইলা দয়ালে নবীর প্রেমে আমায় পাগল এই মাহফিলের মধ্যে ওরাস বলে কি মায়ালা গাইলা রে গো কি মায়ালা গাইলা আরে কি মায়ালা গাইলা রে গো কি মায়ালা গাইলা দয়াল নবীর প্রেমে আমায় পাগল বলে জেনে শুনে কি করিলাম আমি জেনে শুনে কি করিলাম আমার হাসান বাবারে কেন মন দিলাম আমার হাসান বাবারে কেন মন দিলাম সবাই বলো আমি জেনে শুনে কি করিলাম রে হাসান জেনে শুনে কি করিলাম আমার হাসান বাবারে কেন মদিনা সেই যে বাঁশি বাজায় গেছিল আজও কুতুবপুরীর দরবারে সেই বাঁশি বাজতেছে আমার দাদা তো হাসান নামের বাঁশি বাজায় হাসান নামের বাঁশি আপনারা সেই বাঁশির শ্রোতা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বিন বাজায় সব সাথী আসে কোনগুলো আসে যেগুলোর মধ্যে মণি আছে বিষ আছে আমার দাদা কুতুবপুরে যখন হাসান নামের টান দেয় আশেকদের কলিজায় দাউ দাউ করে আজকে আগুন জ্বলে কিসের আগুন জ্বলে আর দুজকের আগুন আমাদের কেমনে জ্বলাই বাবু আমাদের ভিতরে তেজকের আগুন জ্বলতেছে আশকর আগুনে দিয়ে জয়লা পুরা সরকার হয়ে গেছে দুজকের আগুনটা জ্বলাইতে পারে মানের হাসান রে ডাকে দিয়া বাড়াইলি মরে জ্বালা প্রাণের হাসান
ফজল গেলে হাত দিয়ে পাওয়া যায় মারহাবা বলেন হাত দিয়ে আইলে তো আরো বেশি গাইতাম আল্লাহু আকবার বলেন এই বাবা যখন বন্ধ রাখলে আমি হইতো না জোরে জোরে কোন যাবো আল্লাহু আকবার বলো হাসান রে লাগে দিয়া ওয়ালাইলি মোরে জ্বালা প্রাণের হাসান রে আরে নিশির করি বাজান তো আরে কৃষ্ণা এমন করে আল্লাহু আকবার বলে আরে বাজান তোমায় দেখতে কালা তোর মনে কে দিল জ্বালা রে প্রাণের বাজান রে ডাক দিয়া ওয়ারাইলি মনে জ্বালা প্রাণের বাজান রে মারহাবা বলে রাসূল পাইতে আমি মুরিদ হইলাম বলো আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম মুর্শিদ জান হইনা দে বলরাম মুর্শিদ জান হইনা দে বলরাম আল্লাহ কবুল করুক আমিন বলেন জিকির রাখবো আহা আল্লাহ কবুল করুক আমিন বলেন আমার কথা কি আপনার কষ্ট হয়েছে আজকের এই মাহফিল সার্থক সারা রাত এই যে আমার বাবার আসছে সারা রাত চলবো সারা রাত সারা রাত চলবো হ্যাঁ আমরা খাই সারা রাত সারা রাত নাকি সারা রাত আপনারা কি কোন চলবেন কারা কারা বাকি আছে এটা থাকবে হাসান মঞ্জিল দরবার শরীফ আলমগীর হোসেন কুতুবপুরি নারায়ে তাকবীর দয়াল হাসান জান দয়া করে চরণ করো দান দয়াল হাসান জান দয়া করে চরণ করো দান আমরা চরণ চাই না কারা কারা চাই পাগল হয়ে যাবো আল্লাহু আকবার বলো আরে জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো তুমি আমার বাবা গান দয়া করে চরণ করো দান দয়াল হাসান জান দয়া করে চরণ করো দান আহা এ জীবনে কত গানে কত গিয়েছি তোমার মতো মুর্শিদ আমি কোথাও না পেয়েছি এ জীবনে কত গানে কতবার গিয়েছি তোমার মতো মুর্শিদ আমি কোথাও না পেয়েছি মায়ার নজর দিও তুমি মায়ার নজর দিও তুমি তুমি আমার বাবা দান দয়া করে চরণ করো দান দয়াল মুর্শিদ জান দয়া করে চরণ করো দান আহা জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো তুমি আমার বাবা দান দয়া করে চরণ করো দান দয়াল মুর্শিদ জান দয়া করে চরণ করো দান অনেক দুর্বল ভাত খাই না রুটি খাই নাই একেবারে উপাস তারপরও আমরা করে প্রেম আমার তো মন চাই কি কই যাবো বাইরে গেল কোনো সুবিধা মোরা কাবা মশাহাদা তোমার তো তুলনা নাই এমন মোরা কাবায় আমি কোন জায়গায় দেখি নাই মোরা কাবা মশাহাদা তোমার তো তুলনা নাই এমন মোরা কাবায় আমি কোন জায়গায় দেখি নাই ওই সময়ে কত আসে ওই সময়ে কত আসে নবীর দিদার পেজার দয়া করে চরণ করো দান দয়াল মুর্শিদ জান দয়া করে চরণ করো দান হাসান প্রেমে যারা ডুব দিছে আমার দাদা কুতুবপুরি প্রেমে যারা ডুব দিছে তারা এই প্রেমের স্বাদ আহরণ করতে পেরেছে ডুব দেওয়া ছাড়া কোনো কিছু আহরণ করা যায় ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন বীরের দিল দরিয়ায় ডুবে
দেখ ওরে আমার মন, আমার হাসান চিশতির দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে উজান বাতি কোথায় কি রতন আছে সেই নদীর গম্ভীর রে, আছে সেই নদীর গম্ভীর রে, কত মানিকার কাঞ্চন, কত মানিকার অঞ্চল, বীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে। ডুব দেওয়ার পরে পরীক্ষায় যখন সালেকরা জাকেরা পাশ করে ফেলে তখন বলে আরে বান্ধব তোমার শোনে প্রেম করিয়া আমার পরাণ বরে নাই, হাসান তোমার শোনে প্রেম করিয়া আমার পরাণ বরে নাই, আমি আগে নালিশ কইরা রে রাখি যাইবার কালে তোমার। মনটা ভরে গেছে, আমার জন্য দোয়া করবেন আপনারা। দোয়া করি। দোয়া চাই ফজরের পরে। আল্লাহ পাক যেন আপনাদের সঙ্গে আমারও কবুল করে। আলহামদুলিল্লাহ আমিন। হাসান চিশতি বাগানের খাদের মুড়ি ওনার চেহারা দেখছি, আল্লাহ যেন ওনার কদমে আমাদেরকে কবুল করে, আমিন বলে। আজান হয়ে যাবে, আমি বিদায় নেব। কষ্ট হয়েছে আপনাদের? দোয়া করেন আমার জন্য, দোয়া করেন। আমার দাদা বলেন মহব্বত করে বিদায় আসতে হলো, গত বছর আসনি, বছর আসলে দাদা কয় তুমি 25 তারিখ মাহফিল রাখবা না, এই গত গেলে গেলে হাদিয়া আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা হাদিয়া হয়ে গেছে। আল্লাহ কবুল করো। আমিন আমিন। 25 তারিখ এই প্রোগ্রামটা দাদা প্রতি বছর করে আমাকে বলে তুমি 24 তারিখ মাহফিল রাখবা না, নারায়ণগঞ্জে আসলে রাখি নাই, আপনাদের খেদমতে আমি গুনাহগার আসতাম। কষ্ট হয়েছে আপনাদের? আমার জন্য দোয়া জন্য দোয়া দোয়া একটু জিকির করানোর জন্য অনুমতি দিয়েছে। 2 মিনিট, কয় মিনিট? আর জিকির আল্লাহ কই আমরা আজান দেব। আল্লাহ 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 আল্লাহ, হাসান হাসান বইলাই আমার ঘুম আসে না নয়নে, আলমগীর আলমগীর বইলাই আমার ঘুম আসে না নয়নে, আমারে মুনিবাগ মুর্শিদ কেমনে, আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, মনে হইলে বুকের মাঝে করে জ্বালা তওয়ান, আল্লাহ আল্লাহ দেশের মানুষ যে যাই বলুক ছাড়বো না প্রেম জীবনে, এলাকার মানুষ যে যাই বলুক ছাড়বো না প্রেম জীবনে, আমারে মুনিবাগ মুর্শিদ কেমনে, আল্লাহ আল্লাহ কোন গনে লো কাইলে মুর্শিদ, কোন গনে লো কাইলে আমারে তুই কেমনে বইলা রইলে, আল্লাহ 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 আল্লাহ, আরে তুই আমারে করলি পাগল, তুই আমারে আমার সকল নিয়া রে, আরে পাগল বানাই নিয়া মারা আরে রে, আল্লাহ আল্লাহ ও আমার হাসান চালান দিওয়ানা বানাই নিয়া মারা আরে রে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করেন, দোয়া চাই। আল্লাহ যদি বাঁচায় হয়তো কোনো এক জায়গায় দেখা হবে, আমার আলোচনা আপনার মোবাইলে পাবেন, নাজমুল হোসেন আশিকি লেখে পাবেন। আবার আসছি 30 তারিখ মধুপুরে, আবার গোপালপুরে আসবো, যদি সুযোগ মিলাই হয়তো আসা হবে, দেখা সাক্ষাৎ হলে আমার জন্য দোয়া করেন। দোয়া চেয়ে বিদায় নিলাম। আল্লাহ পাক যেন আমার দাদার মার কাছে কবুল করে, আমিন বলেন। আপনারা আপনার পীরের কদমে থাকবেন, পীর ছাড়বেন না, পীর বড় অমূল্য রতন। এই পীরের নবীর কদমে আপনারা পৌঁছায় দিন। আমিন। নবীর কদমে যাইতে পারলে আল্লাহ জান্নাত আপনারা আমার জন্য অপেক্ষা করতে। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমার